এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া হার্ডডিস্কের তথ্য যে অবিকৃত এবং আসল তা হলফনামা দিয়ে দাবি করল সিবিআই। সোমবার ওই মামলায় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার রাশিদের ডিভিশন বেঞ্চে সিবিআইয়ের হলফনামা জমা দেন কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল বিল্লদল ভট্টাচার্য। সূত্রের খবর, ওই হার্ডডিস্কে কী তথ্য আছে এবং সেই তথ্য যে আসল তা কিভাবে বোঝা গিয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা হলফনামায় দেওয়া হয়েছে। কিভাবে উত্তরপত্র স্ক্যান করার পরে সেই তথ্য বিকৃত করে বিশেষ কিছু পরীক্ষার্থীর নম্বরকে বাড়িয়ে দেওয়া হয়েছে তারও ব্যাখ্যা সেখানে রয়েছে। সূত্রের খবর, উত্তরপত্র স্ক্যান এবং সফল পরীক্ষার্থীদের তালিকা তৈরির দায়িত্বে থাকা সংস্থা নাইসা, এই নাইসার একাধিক কর্মী কিভাবে এই দুর্নীতিতে যুক্ত হয়েছিলেন সেই ব্যাখ্যা যেমন ওই রিপোর্টে দেওয়া হয়েছে, তেমনি উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও একই রকম দুর্নীতির ইঙ্গিত কিন্তু ওই হলফনামায় রয়েছে। প্রসঙ্গত, এদিনই বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশের আইনজীবী ফিরদৌস শামীম একটা অতিরিক্ত হলফনামা জমা দিয়েছেন। তাতে দাবি করা হয়েছে 2018 সালে এসএসসি কয়েকজন চাকরি প্রার্থীকে উত্তরপত্রের অর্থাৎ ওএমআর সিটের প্রতিলিপি দিয়েছিল, যা থেকে ফিরদৌসের দাবি এসএসসির কাছেও যে উত্তরপত্রের তথ্য ছিল সেটা প্রমাণিত হয়। এদিন শুনানি শেষে ডিভিশন বেঞ্চের নির্দেশ, সিবিআই উত্তরপত্র সংক্রান্ত যে তথ্য পেয়েছে তা পরীক্ষার্থীরা দেখতে পাবেন। তার জন্য বিকেল 4টের মধ্যে সিবিআইয়ের কাছে আবেদন করতে হবে। মামলায় সিবিআই এবং এসএসসি যে তথ্য দিয়েছে তাও দেখা যেতে পারে। তার জন্য হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আবেদন করতে হবে। মামলার সঙ্গে যুক্ত নন এমন কোনো ব্যক্তিও আদালতে তথ্য জমা দিতে পারেন। পরবর্তী শুনানি রয়েছে 19শে ফেব্রুয়ারি। সিবিআই সূত্রের খবর, নাইসা উত্তরপত্র স্ক্যান করে পরীক্ষার ফলাফলের তালিকা তৈরির বরাত পেলেও তারা স্ক্যান করার দায়িত্ব অন্য সংস্থাকে দিয়েছিল। তারা কলকাতায় এসে কমিশন এবং নাইসার আধিকারিকদের সামনেই স্ক্যান করে সেই তথ্য নাইসাকে দেওয়া হয়। পরবর্তীকালে সেই তথ্যকে পুরোপুরি বিকৃত করে দেওয়া হয়। তদন্তকারীদের দাবি, কোন কোন পরীক্ষার্থীর লিখিত এবং টাইপিং পরীক্ষার নম্বর বাড়াতে হবে তার তালিকা নীলাদ্রি দাস সহ নাইসার আধিকারিকদের কাছেই চলে গিয়েছিল। পরে নীলাদ্রি পৃথক একটা সংস্থা খুলে পঙ্কজ বনসাল সহ নাইসার কিছু কর্মীকে সেই সংস্থায় নিযুক্ত করেন। অভিযোগ হচ্ছে যে নাইসার সার্ভার থেকে তারা যাবতীয় তথ্য হাতিয়ে নিয়েছিলেন এবং পরীক্ষার্থীরা কমিশনের কাছে আরটিআই করলে নীলাদ্রিরা সেই তথ্য সরবরাহ করতেন বলে খবর। সুতরাং দর্শক, বোঝাই যাচ্ছে কীরকম সুপরিকল্পিতভাবে নোংরামি করা হয়েছে। যারা প্রকৃতভাবে পড়াশোনা করে, যোগ্য ছাত্রছাত্রী, যারা দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে রাত জেগে পড়াশোনা করছে, সমাজকে আলোর দিশা দেখাবে বলে, শিক্ষিত করবে বলে, তার জায়গায় নোংরামি করে কিভাবে নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে, উত্তরপত্রকে বিকৃত করা হয়েছে তার কিন্তু সমস্ত তথ্য হলফনামায় জানিয়েছে সিবিআই, যেটা কিন্তু পুরোপুরি তোলপাড় ফেলে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে সভ্য সমাজকে লজ্জার মধ্যে ফেলে দিয়েছে যে কি চলছে রাজ্য জুড়ে, কিভাবে নিয়োগগুলো হচ্ছে। যাদের যোগ্যতাই নেই শিক্ষা দেওয়ার তারা হয়ে যাচ্ছে শিক্ষক টাকার জোরে, দুর্নীতির জোরে। আর যাদের যোগ্যতা আছে তারা দিনের পর দিন রাস্তায় আন্দোলন করছে। দর্শক, এই ধিক্কারজনক পরিস্থিতিকে নিয়ে আপনি কি বলতে চান? অবশ্যই কমেন্ট করে জানান আপনার মতামত। পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন স্মার্ট দুনিয়ায়।